তো এই ফাংশনে আমরা এটা যেহেতু রুট ফাংশন, আমরা গত ক্লাসে লেকচার 4-এ রুট ফাংশন সম্পর্কে আলোচনা করে এসেছি। সো এখানে যে বিষয়টা আমাদের প্রাধান্য সেটি হচ্ছে রুটের ভিতরে কখনোই ঋণাত্মক মান আসবে না, অর্থাৎ রুটের ভিতরে আমরা জানি অলওয়েজ পজিটিভ মান এবং শূন্য আসে। শূন্য আসলেই আমরা শুধুমাত্র বাস্তব মান পাবো, কিন্তু নেগেটিভ মান আসলে আমরা কাল্পনিক মান পাবো। সো নেগেটিভ মান আনা যাবে না। সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু এটা একটি উৎপাদক বিশ্লেষণ করার যোগ্য একটি রাশি, সেক্ষেত্রে আমরা এখানে একটু কাজ করে নেব, উৎপাদক বিশ্লেষণ করে নেব অ্যাট ফার্স্ট। সো আমরা এখানে এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করে নেই এখানে, হ্যাঁ, তাহলে আমরা কি জানি, এখানে এই টার্মটাকে ভেঙে আমাদের প্লাস করে 7 মিলাতে হবে। তাহলে 5 দুগুণে 10, 5 এবং 2 যোগ করলে আমাদের 7 আসবে। সো এখানে আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 5x মাইনাস প্লাস মাইনাস 2x প্লাস 10। যারা উৎপাদক বিশ্লেষণ পারে না তারা একটু কাইন্ডলি আলাদা ক্লাস থেকে এটা শিখে নেবে। সো এখানে আমাদের কমন যাচ্ছে x কমন নিলে আমরা x মাইনাস 5 পাচ্ছি, এখানে মাইনাস 2 কমন নিয়ে আমরা এখানে পাচ্ছি x মাইনাস 5। সো আমরা এখান থেকে আমাদের কমন যাচ্ছে x মাইনাস 5 এবং x মাইনাস 2। সো এই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণের রুলস। এইখানে একটা কথা মোস্ট ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যখন এইরকম রুটের ভিতরে দুইটা টার্ম গুণ আকারে আসবে, তাহলে আমাদের এখানে এক্সের মানগুলো আমরা একটু বের করে নিব। তাহলে আমরা যদি এক্সের মানগুলো বের করে নিই, x মাইনাস 5 ইকুয়াল 0 লিখলে এক্সের ভ্যালু আমরা পাচ্ছি 5, এবং x মাইনাস 2 ইকুয়াল 0 লিখে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু 2। তাহলে এক্সের ভ্যালু একটা 5 এবং একটা মান পাচ্ছি 2। এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে এরকম টার্ম থাকলে আমাদের এখানে বড় ছোটো যে শর্তটা নিয়ে আসবো, এটা অবশ্যই মনে রাখবে। আমরা ছোটোকে বড় করব, ছোটোকে বড় এবং বড়কে ছোট, এই শর্তটা মনে রাখতে হবে যে ছোটোকে বড় করব এবং বড়কে ছোট করব। তাহলে আমরা যদি এই শর্তটা এখানে লিখি, তাহলে এই ওয়াইয়ের আমরা বাস্তব মান কখন পাবো, আমাদের এই টার্মটা যখন 0 সমান হবে অথবা 0 থেকে বড় হবে। তাহলে আমরা লিখতেই পারি যে ওয়াই এর বাস্তব মান পাওয়া যাবে এখানে ওয়াই এর বাস্তব মান পাওয়া যাবে যদি ও কেবল যদি, একটু লেখাটা কাইন্ডলি বুঝে নেবেন, যদি যদি আমাদের এই টার্মটা 0 সমান হয় অথবা 0 থেকে বড় হয়, অর্থাৎ x মাইনাস 5 এবং x মাইনাস 2 ইজ গ্রেটার অর ইকুয়াল 0। তাহলে এই শর্তের জন্যই আমরা কিন্তু y এর বাস্তব মান পাবো। তো আমাদের এই শর্তের জন্য x এর ভ্যালুগুলোই আমাদের মূলত কি হবে, x এর ভ্যালুগুলো আমাদের ডোমেন হবে। তো ফার্স্ট অফ অল আমি যে কথাটা একটু আগে বললাম যে আমাদের এখানে অবশ্যই আমরা এই শর্তটা মেনটেন করব এখানে, যে আমরা এখানে বড় মানটাকে ছোট করব এবং ছোট মানটাকে বড় করব। তাহলে আমাদের ছোট মান কত, 2, আমরা 2কে এখানে বড় করব, অর্থাৎ x লেস অর ইকুয়াল 2, এবং বা আমরা এই বড় মানটাকে কী করব, ছোট করব, অর্থাৎ x গ্রেটার অর ইকুয়াল 5। তাহলে আমাদের এখান থেকে দুটো শর্ত পাচ্ছি, একটা হচ্ছে x এর সমান অথবা x থেকে বড় হবে, x এর মানগুলো 2 এর থেকে ছোট হতে হবে অথবা 2 এর সমান হতে হবে, এবং x এর মানগুলো 5 এর থেকে বড় হতে হবে অথবা 5 এর সমান হতে হবে। তো আমরা এখানে যদি একটু চিত্র আঁকি, গ্রাফিক্যালি মানে সংখ্যা রেখা থেকে বুঝতে চাই, তাহলে এখানে হচ্ছে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে -1, -2 অ্যান্ড -3, এভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। তো এখন এই শর্তটা x2 থেকে আমাদের x এর মানগুলো কী হবে, ছোট হবে, অর্থাৎ এই বরাবর চলতে আসবে ইনফিনিটি পর্যন্ত, এবং এটা দ্বারা বোঝাচ্ছে 5 এর সমান এবং 5 থেকে বড়। তাহলে এখানে 5 নিলে 5 এর সমান 5 থেকে বড়, তাহলে এই পাশের মানগুলো পজিটিভ ইনফিনিটি থেকে চলবে। তাহলে এই মাঝের যে মানগুলো, এই মানগুলো কিন্তু আমি এক্সের মান হিসেবে ইনপুট করতে পারবো না, কারণ আমি যদি এখানে এই মাঝের মানগুলো ইনপুট করি তাহলে আমার কি আসবে, আমার
নেগেটিভ মান চলে আসবে। কীভাবে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এই মাঝে একটা সংখ্যা আমরা নিলাম 3, আমরা যদি এখানে 3 এক্সের পরিবর্তে 3 বসাই, তাহলে এখানে আসতে আসতে 3 - 5 = -2 এবং 3 - 2 = কত 1, তাহলে -2 × 1 = কি -3। সো এখানে -3 মান আসবে, যেটা আমাদের কাল্পনিক সংখ্যা নির্দেশ করে। সো আমাদের এই মাঝের মানগুলো নেওয়া যাবে না। তাহলে আমরা এখান থেকে ডোমেন হিসেবে কি নিতে পারি? তাহলে আমরা ডোমেন নিতে পারি যে d of f ইকুয়াল, আমরা ডোমেন লিখতে পারি এই শর্তটা ব্যবধি হচ্ছে 2 থেকে -ইনফিনিটি পর্যন্ত। তাহলে -ইনফিনিটি ওপেন ব্র্যাকেট কমা 2 ক্লোজ ব্র্যাকেট, অবশ্যই ক্লোজ ব্র্যাকেট দিতে হবে কারণ এখানে ইকুয়াল চিহ্ন আছে। এবং বাইরের জন্য আমরা ইউনিয়ন নিব, ইউনিয়ন নিয়ে এই শর্তটাকে আমরা লিখতে পারি 5 থেকে অবশ্যই 5কে আমরা ক্লোজ ব্র্যাকেট দেবো অ্যান্ড পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে এটাই হচ্ছে আমাদের নির্ণয় ডোমেন। সো আমরা যদি রেঞ্জ নির্ণয়ে চিন্তা করি রেঞ্জ, তাহলে আমরা আবার y ইকুয়াল আমরা লিখতে পারি √, আমাদের ফাংশনটি ছিল মূলত x² - 7x + 10, এটাকে আমরা 1 নং দিলাম। এখন এই y এর মান কখনো কি ঋণাত্মক হতে পারবে না। আমাদের এই y এর মান অলওয়েজ পজিটিভ এবং 0। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 নং এ y এর মান সর্বদা ধনাত্মক বা 0। 1 নং এ y এর মান সর্বদা ধনাত্মক বা 0। কাজেই আমরা এখান থেকে আমরা কিসের ভ্যালু বের করব? আমরা রেঞ্জ বের করার জন্য আমরা জানি যে x এর ভ্যালু বের করতে হয়। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে y² ইকুয়াল √² কাটা যাবে x² - 7x + 10। এবং এইখানে আমাদের y এর যে শর্তটা সেটা হচ্ছে y অবশ্যই 0 থেকে ছোট হতে পারবে না। y কখনোই 0 থেকে ছোট হতে পারবে না, কারণ y এর মান সর্বদা ধনাত্মক বা 0। সো এখান থেকে আমরা x এর ভ্যালুটা এখন বের করব, বা আমরা এখান থেকে x এর ভ্যালুটা বের করব। তাহলে আমরা সবগুলোকে যদি একপাশে নিয়ে আসি, তাহলে আমাদের এখানে যে টার্মটা পাবো সেটা হচ্ছে আমরা y² ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা কি পাবো? x² - 7x + 10 - y² ইকুয়াল 0। কারণ আমার এই +y² পক্ষান্তরে মাইনাস হয়েছে এবং এই পক্ষে কোনো কিছু ছিল না, 0। আমি একটু পক্ষটা ঘুরিয়ে লিখছি, আপনারা একটু বুঝবেন। না বুঝলে আমাকে কমেন্ট জানাবেন, আমি আপনাদেরকে পার্সোনালি বুঝিয়ে দিব আলাদা টিউটোরিয়াল করে। x² - 7x + 10 - y², এটাকে যদি আমি ধ্রুবপদের সাথে তুলনা করি, অর্থাৎ আমরা যদি সমীকরণের আদর্শ সমীকরণটা কি? x² + ax + c = 0। এই আদর্শ সমীকরণ x² + ax + c = 0, এটার সাথে আমরা যদি তুলনা করি x² - 7x + এই যে c। সো এই যে এই বিষয়টা, এটা হচ্ছে আদর্শ সমীকরণের সাথে মিলে গেছে। এখানে এই সমীকরণের মানটা আমরা জানি যে আদর্শ সমীকরণের মান কখন ঋণাত্মক মানে কখন সংজ্ঞায়িত হবে, কখন অসংজ্ঞায়িত হবে, নিশ্চয়কের মান দ্বারা নির্দেশ করা হয়। কারণ আমরা একটা সূত্র সকলেই জানি যে x = -b ± √b² - 4ac / 2a। এই যে x এর মানটা, এটাই তো এখান থেকে যে x এর মানটা বের হবে, এই ফর্মেটেই তো বের হবে। এখন এই ফর্মেটের ক্ষেত্রে আপনার যদি এই যে এই b এর মান যা খুশি তাই হতে পারে, এখানে এই যে রুটের ভিতরে যে মানটা, এটা কি কখনো ঋণাত্মক হতে পারবে না। তো এই মানের উপরে ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি যে এই মানটা সংজ্ঞায়িত হবে কি হবে না। সেক্ষেত্রে আমরা এই নিশ্চয়কের উপর এই b² রুটের ভিতরে যে মানটা b² - 4ac, একে আমরা জানি যে নিশ্চয়ক বলা হয়। এই নিশ্চয়কের উপরে ডিপেন্ড করতেছে এই টার্মটার যে x এর মানটা বের হবে, এই টার্মটা থেকে যে x এর মানটা বের হবে, সেই x এর মানটা অ্যাকচুয়ালি সংজ্ঞায়িত হবে কি হবে না। তার মানে আমরা নিশ্চয়ের উপর একটা শর্ত আরোপ করব যে নিশ্চয়কের মান কখনোই নেগেটিভ হতে পারবে না, অর্থাৎ 0 অথবা ধনাত্মক হতে হবে।
তাহলে আমরা এখানে লিখতেই পারি যে এক্স এর মান বাস্তব এবং সংজ্ঞায়িত যদি নিশ্চয়কের মান শূন্য থেকে বড় বা শূন্যের সমান হয় এবং ওয়াই এর মান অবশ্যই শূন্য থেকে ছোট হতে পারবে না। তাহলে আমরা এখান থেকে একটু সাইড নোটে যাই। সো আমরা এখানে লিখতেই পারি যে এখানে এক্স এর বাস্তব মান পাওয়া যাবে, বাস্তব মান পাওয়া যাবে যদিও কেবল যদি নিশ্চয়ক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়, অর্থাৎ নিশ্চয়কের মানটা রুটের ভিতরে যে আমাদের মানটা আছে সেই মানটা শূন্য থেকে বড় তখন শূন্য সমান হয়। এবং আমরা আর একটা ওয়াই এর শর্ত আগেই জানছি যে ওয়াই নট লেস দেন 0, এই দুইটা শর্ত মানলেই আমাদের এক্স এর বাস্তব মান পাবো। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতেই পারি নিশ্চয়কের মানটা যদি আমরা এখান থেকে বের করে নেই যে নিশ্চয়কের মান সূত্র কি ছিল বি স্কোয়ার। আমরা একটু আমাদের সুবিধার্থে আমরা সমীকরণটা এখানে লিখে রাখি যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0, এটা ছিল আমাদের মূল সমীকরণ। এখান থেকে আমরা যদি আমরা নিশ্চয়কের মানটা বের করে নেই তাহলে এখানে নিশ্চয়কের জন্য আমরা কি লিখব বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? এখানে বি এর মানটা কত, বি ইজ ইকুয়াল টু -7, বি এর মানটা এক্স এর সহকে আমরা বি বলি, তাহলে বি এর মান হচ্ছে -7 এবং এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার সহক 1 এবং সি এর ভ্যালু হচ্ছে এই ধ্রুবপদ, অর্থাৎ সি এর ভ্যালু হচ্ছে আমাদের 10 মাইনাস ওয়াই স্কোয়ার। সো এই মানগুলোকে আমরা যদি এখানে ইনপুট করি, আমরা একটু সাইড নোট করে বোঝার সুবিধাতে আমরা একটু সাইড নোট করি যে আমাদের নিশ্চয়কটা ছিল বি স্কোয়ার মাইনাস 4ac। আমরা যদি এখানে এই মানগুলোকে ইনপুট করি তাহলে হবে -7 তারপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু সি এর ভ্যালু হচ্ছে 10 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের নিশ্চয়ক, এই টার্মটাই হচ্ছে আমাদের নিশ্চয়ক। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে নিশ্চয়ক নট ইকুয়াল টু 0, নিশ্চয়কের মানটা যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা পাবো -7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 10 মাইনাস ওয়াই স্কোয়ার। এই টার্মটার মান শূন্য থেকে বড় হতে হবে বা শূন্য সমান হতে হবে এবং এখানে আমরা শর্ত দেব ওয়াই নট লেস দেন 0। এতটুকু আপনারা বুঝছেন আশা করি। তো এখানে আমরা এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করে নিব, বা আমরা যদি 7কে স্কোয়ার করি তাহলে এখানে 49 মাইনাস 4 দিয়ে গুণ করলে 4 × 40 মাইনাসে মাইনাসে আমাদের প্লাস আসতেছে ইন্টু 4 ওয়াই স্কোয়ার লেস অর ইকুয়াল 0। এখানে একটু লিখতে পারি যে 49 40 বিয়োগ করলে এখানে আমরা পাচ্ছি 9 প্লাস 4 ওয়াই স্কোয়ার লেস অর ইকুয়াল 0 এবং আমাদের আরেকটি শর্ত আছে ওয়াই নট ইকুয়াল টু 0। সো এখানে ওয়াইয়ের মান কখনোই ঋণাত্মক হতে পারবে না। সো এইখানে যে ওয়াইয়ের মান তো অবশ্যই ঋণাত্মক বসাতে পারবো না এবং ওয়াইয়ের মানটা কী হবে শূন্য থেকে বড় হবে অথবা শূন্য সমান হতে পারবে। অর্থাৎ এই দুইটা শর্তকে আমরা কম্বাইন করে লিখতেই পারি যে ওয়াইয়ের ভ্যালুটা শূন্য থেকে বড় হতে হবে অথবা শূন্যের সমান, শূন্য থেকে বড় হতে হবে অথবা শূন্যের সমান হতে পারবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি রেঞ্জের জন্য শর্ত। তাহলে আমরা এখান থেকে রেঞ্জ লিখতে পারি রেঞ্জ আর এফ ইজ ইকুয়াল টু ওয়াই সাজ দ্যাট ওয়াই গ্রেটার অর ইকুয়াল 0। এটাকে আমরা যদি ব্যবধির সাথে প্রকাশ করি তাহলে আমাদের 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, 0, প্লাস ইনফিনিটি এবং 0তে যেহেতু ইকুয়াল চিহ্ন আছে ক্লোজ ব্র্যাকেট এবং ইনফিনিটিতে ওপেন ব্র্যাকেট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।